আমরা বিভিন্ন মানববন্ধন আগে করেছি, এগুলো মিডিয়ায় প্রকাশ হয়েছে, কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি। বিভিন্ন টেলিভিশন আমাদের বিরুদ্ধে আমাদের এই কর্ণফুলী নিয়ে ইয়ে করেছে, মিডিয়াতে প্রকাশ করেছে। আমরা স্মারকলিপি, আমরা উদ্যোগত যিনি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব, ওনার বরাবরই আমরা স্মারকলিপি দিয়েছি। আমার নিজের 2,60,000 টাকা আত্মসাৎ করেছে। আমরা টাকা ডিপিএস এর মাধ্যমে, এফডিআর এর মাধ্যমে আমরা টাকা রেখেছিলাম। হ্যাঁ, ডিপিএস সমিতি আকারে যে বলা হয়, ওই আকারে আমরা 30,000 গ্রাহক টাকা দিয়ে। ওনার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। ওনার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। প্রতিষ্ঠানের নাম কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, মিরপুর 11 নম্বর নান্নু মার্কেটে অবস্থিত। এটা আমরা আজ থেকে 5 বছর এই প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, 5 বছর আগ থেকে আমরা দিয়ে আসছি। বর্তমান কোথায় অবস্থিত আছে আমরা এটা জানি না। বন্ধ দিন এদের 4 বছর হয়ে গেছে। না, সরকারি কোনোভাবে আমরা কোনো সহযোগিতা পাইনি এই পর্যন্ত। কোনো মানে কোনো প্রকারের আইনি ব্যবস্থা আমরা কোনো সহযোগিতা পাইনি। না, তার বিষয়ে প্রথম গ্রেপ্তার করে পরে আবার তাকে ছেড়ে দিয়েছে। তার বিরুদ্ধে অবৈধ বিভিন্ন মামলা আছে, অস্ত্র মামলা, গাঁজার ব্যবসা, বিভিন্ন মামলা আছে। মামলা থাকার পরেও কোনো প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তার বাড়ি মুন্সিগঞ্জে শিমুলতলা তার বাড়ি। তিনি এখানে এসেছিলেন আমাদের এখানেই বিভিন্ন অবৈধ সম্পদ, গাজীপুরে গরু ফার্ম, ট্রাইলিজ ব্যবসা, বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বসেছিলেন। এবং সমবায় সমিতি তাকে কিভাবে লাইসেন্স দেয়, এখন তারা কোথায়? সমবায় সমিতির যিনি যারা প্রধান কাজ করে, যারা লাইসেন্স দেয়, তারা কোথায় এখন? এই যে তাদের দিকে কোনো লক্ষ্য রাখছে না। আমরা আমাদের এই গণমাধ্যম বন্ধুদের মাধ্যম দিয়ে, ভাই বোনদের মাধ্যম দিয়ে জানা দিচ্ছি আপনাদেরকে, এই বিষয়ে আপনারা অবহিত হন। আপনাদেরকে বারবার অবহিত করা হয়েছে, বারবার সজাগ করে দেওয়া হয়েছে। আপনারা আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু দয়া করে আপনারা আমাদের এই বিষয়টি দেখেন। সরকারের কাছে বর্তমান দাবি আমাদের যে আমরা জসিম সাহেবকে অ্যারেস্ট চাই এবং এক সপ্তাহের মধ্যে আমরা সমাধান চাই। আমরা আমাদের গ্রাহকদের, সকল গ্রাহকদের টাকা পয়সা ফিরিয়ে দিতে সরকার যেন সে কাজ করে, তার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। আমরা পরবর্তীতে মানববন্ধন করব, রাস্তাঘাট এবং গাড়ি ঘোড়া। আমরা এই পর্যন্ত শান্তি সুস্থ অবস্থিত ছিলাম, শান্তিভাবে ছিলাম। আমরা পরবর্তীতে এমন কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হব।